দিনটি ছিল 20 ডিসেম্বর 2020। একটি 30 ফিট লম্বা বোট বাহামাস আইল্যান্ড থেকে ফ্লোরিডা পর্যন্ত যাচ্ছিল। এই বোটে মোট 20 জন প্যাসেঞ্জার ট্রাভেল করছিল। বোটটি আগেও অনেকবার বাহামাস থেকে ফ্লোরিডা পর্যন্ত যাত্রা করেছিল, তাই এই যাত্রাটিও তাদের কাছে অন্যান্য দিনের মতন সাধারণ যাত্রাই ছিল। কিন্তু সেই দিন হঠাৎই তাদের সাথে কোনো এক অজানা ঘটনা ঘটে যায় এবং তারা সকলেই নৌকা শব্দ সমুদ্রে হারিয়ে যায়। মাঝ সমুদ্রে বোটটির সাথে কি ঘটেছিল? বোটটি কি সমুদ্রে ডুবে গিয়েছিল, নাকি কোনো সামুদ্রিক ঝড়ের কারণে এটি দিশাহারা হয়ে অন্য কোথাও চলে গেছিল? সঠিকভাবে কোনো ইনফরমেশন পাওয়া যাচ্ছিল না। যখন আমেরিকান কোস্ট গার্ডকে এই ব্যাপারে জানানো হয়, তখন তারা নৌকাটিকে খুঁজতে সার্চ অপারেশন শুরু করে। কোস্ট গার্ডরা জানান বোটটি বারমুডা ট্রায়াঙ্গলের আশেপাশে এলাকার থেকে হারিয়ে গেছিল। 4 দিন 4 রাত খোঁজার পরেও সেই বোটের একটি অংশ খুঁজে পাওয়া যায়নি। বন্ধুরা, আমরা সবাই বারমুডা ট্রায়াঙ্গলের বিষয়ে অনেক ঘটনায় শুনে এসেছি। বারমুডা ট্রায়াঙ্গল সমুদ্রের একটি অনেক বড় অংশ, যেটি আটলান্টিক মহাসাগরে অবস্থিত। এই ট্রায়াঙ্গলটি ফ্লোরিডা থেকে বারমুডা আইল্যান্ড, বারমুডা আইল্যান্ড থেকে পোর্তোরিকো এবং পোর্তোরিকো থেকে আবার ফ্লোরিডা এসে শেষ হয়। এই ত্রিভুজটির পরিমাপ প্রায় 8 লক্ষ বর্গ কিলোমিটার, মানে আয়তন হিসেবে এই ত্রিভুজটি পাকিস্তান এবং তুর্কির থেকেও আকারে বড়। এই বারমুডা ট্রায়াঙ্গলকে কখনো কখনো ডেভিলস ট্রায়াঙ্গলও বলা হয়। এই ত্রিভুজটি তার রহস্যময় ঘটনাগুলোর কারণে সারা বিশ্বে কুখ্যাত। এখান দিয়ে যাওয়ার সময় জাহাজ এবং বিমানগুলি হঠাৎ তাদের বেস স্টেশনের সাথে যোগাযোগ হারিয়ে ফেলে এবং তারা চিরতরের জন্য অদৃশ্য হয়ে যায়। এই ট্রায়াঙ্গলটিতে বিপুল সংখ্যক জাহাজ ও বিমান হারিয়ে গেছে। এখন পর্যন্ত গবেষকরা সমুদ্রের তলদেশ থেকে মাত্র কয়েকটি জাহাজ এবং বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছেন, তবে তাও সেই জায়গা থেকে নয় যেখানে তাদেরকে শেষবারের মতো দেখা গেছিল। বাদবাকি জাহাজ আর বিমান এবং তাদের ভিতরে অবস্থিত লোকজনের আজ অব্দি কোনো সন্ধান পাওয়া যায়নি। সমুদ্রের এই অংশে কি কোনো সামুদ্রিক ঝড় আসে, নাকি এই জায়গাটি সি মনস্টার বা এলিয়েনদের বাসস্থান? মনস্টার আর এলিয়েন থাক বা না থাক, কিন্তু বারমুডা ট্রায়াঙ্গলে অবশ্যই কোনো না কোনো অস্বাভাবিক কিছু তো রয়েছে, যে কারণে বড় বড় জাহাজ থেকে শুরু করে এরোপ্লেন সবই এখানে এসে হারিয়ে যায়। অনেক গবেষণার পর শেষমেশ বিজ্ঞানীরা এই জায়গাটির রহস্যের উত্তর খুঁজে পেয়েছেন। পুরো ঘটনাটি জানতে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। এই সমস্ত ঘটনা শুরু হয়েছিল 1945 সালে, যখন মার্কিন নৌবাহিনীর 5টি টর্পেডো বোম্বার বিমান মিশনে বের হয়েছিল। সেই এয়ারক্রাফটে বসে থাকা 14টি পাইলটের জন্য এটি একটি রুটিন প্র্যাকটিস ছিল। কিন্তু বারমুডা ট্রায়াঙ্গলের এলাকায় পৌঁছানোর সঙ্গে সঙ্গেই 5টি বোমারু বিমান একই সাথে হঠাৎ করে মার্কিন নৌবাহিনীর রাডার থেকে হারিয়ে যায়। যেহেতু সে সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে মাত্র কয়েক মাস পেরিয়েছিল, সে কারণে মার্কিন নৌবাহিনী সন্দেহ করেছিল যে সম্ভবত কোনো শত্রু তাদের জাহাজগুলোকে ধ্বংস করেছে। এই বিমানগুলোর সন্ধানে নৌবাহিনীর আরেকটি বিমান পাঠানো হয়েছিল, কিন্তু আশ্চর্যজনকভাবে এটিও বারমুডা ট্রায়াঙ্গল এলাকায় পৌঁছানোর সাথে সাথে রাডার থেকে অদৃশ্য হয়ে যায় এবং এইভাবে সেই 5টি বোমার বিমান বা সেই রেস্কিউ বিমানের আর কোনো দিনের সন্ধান পাওয়া যায়নি। এই ঘটনার পর থেকেই বারমুডা ট্রায়াঙ্গল সারা পৃথিবীর কাছে একটি রহস্যের জায়গা হয়ে উঠেছে। এই ঘটনার প্রায় 10 বছর আগে একই রকম একটি ঘটনা আরেকটি প্লেনের সাথেও ঘটেছিল, কিন্তু ভাগ্যক্রমে তারা সেখান থেকে বেঁচে আসতে সফল হয়েছিল। 19 বছরের 2 যমজ ভাই জর্জ এবং ডেভিড আমেরিকান নেভিতে অফিসার ছিলেন। যখন তারা হঠাৎ করে নিজের পিতার মৃত্যুর খবর পায়, তখন তারা একটি প্রাইভেট এয়ারক্রাফটে করে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। এয়ারক্রাফটটি বারমুডা ট্রায়াঙ্গলে প্রবেশ করার প্রায় 20 মিনিট পর বিমানের পাইলট তাদেরকে বলল এয়ারক্রাফটের সমস্ত ইনস্ট্রুমেন্ট কাজ করা বন্ধ করে দিয়েছে। এয়ারক্রাফটের রেডিও কাজ করা বন্ধ করে দিয়েছিল এবং তারা বুঝতে পারছিল না প্লেনটি কোন দিকে উড়ে চলেছে। দূর দূর পর্যন্ত শুধু সমুদ্র আর সমুদ্রই দেখা যাচ্ছিল। এইসব ঘটনা দেখে হঠাৎ করে পাইলট অজ্ঞান হয়ে যায়, কিন্তু ভাগ্যবশত সেই প্লেনের কো পাইলটও ছিল, যিনি প্লেনটিকে কন্ট্রোল করে নেয় এবং কিছু ঘন্টার যাত্রা পর তারা সমতল ভূমি দেখতে পায়। এরপর এয়ারক্রাফটটিকে এমার্জেন্সি ল্যান্ড করিয়ে ফেলে। কিছু বছর পর যখন বারমুডা ট্রায়াঙ্গল তার রহস্যের জন্য বিখ্যাত হয়, তখন এই 2 ভাই বুঝতে পারে যে তারা নিজেও এই ঘটনার শিকার হন এবং ভাগ্যক্রমে তারা বেঁচে যান। 1 অক্টোবর 2015 সালে হেল ফ্যারো নামক একটি কার্গো জাহাজ যখন ফ্লোরিডা থেকে পোর্টোরিকো যাচ্ছিল, তখন শিপটি হঠাৎ করে রাডার থেকে উধাও হয়ে যায়। শিপটিকে খোঁজার জন্য ইউএস কোস্ট গার্ড এবং এয়ারফোর্স একটি সার্চ অপারেশন শুরু করে। 1 মাস ধরে চলতে থাকা এই সার্চ অপারেশনের পর জাহাজটিকে সমুদ্রের 15,000 ফিট নিচে খুঁজে পাওয়া যায়। জাহাজের ক্যাপ্টেনের সাথে যখন শেষবারের মতন কন্ট্যাক্ট হয়েছিল, তখন এরকম মনে হচ্ছিল জাহাজে জল ঢুকে পড়েছে এবং সেটাই ছিল জাহাজের ক্যাপ্টেনের সাথে শেষ যোগাযোগ।
23 ফেব্রুয়ারি 2017 সালে তুর্কিশ এয়ারক্রাফটের একটি প্লেন ফ্লাইট TK-183 কিউবার শহর হাভানা থেকে ল্যান্ড করার কথা ছিল। সেই কারণে প্লেনটিকে বারমুডা ট্রায়াঙ্গেলের উপর দিয়ে যেতে হতো। যখন প্লেনটি বারমুডা ট্রায়াঙ্গেলের উপর দিয়ে যাচ্ছিল তখন প্লেনের পাইলট কন্ট্রোল টাওয়ারের সাথে কন্ট্যাক্ট করে এবং জানান প্লেনটি অস্বাভাবিক আচরণ করছে। সেই কারণে পাইলট প্লেনের পথটি পরিবর্তন করে এবং প্লেনটিকে হাভানার পরিবর্তে ডালস এয়ারপোর্টে প্লেনটিকে ল্যান্ড করিয়ে 440 জন প্যাসেঞ্জারের প্রাণ বাঁচিয়েছিল। এই ধরনের ঘটনা বারমুডা ট্রায়াঙ্গেলে অনেকবারই ঘটেছে। আপনারা চাইলে উইকিপিডিয়াতে গিয়ে তার বিষয়ে পড়তে পারেন। 1967 সালে ক্রিসমাসের দিনে বারাক নামে একজন আমেরিকান ব্যবসায়ী তার লাক্সারিয়াস ইয়টে মিয়ামি বিচে ঘুরতে বেরিয়েছিল, কিন্তু কিছুক্ষণ পর তিনি বিচ গার্ডকে কল করে জানান যে তার ইয়টটি কোনো একটি শক্ত বস্তুর সাথে ধাক্কা খেয়েছে। গার্ডসরা যখন সেখানে পৌঁছান তখন তারা সেখানে কোনো ইয়ট বা বোরাকের কোনো চিহ্ন দেখতে পেল না, কিন্তু সাগরে কিসের সাথে ইয়টের ধাক্কা লেগেছিল তার রহস্য বারাকের সাথে চিরতরে দফন হয়ে গেল। বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য প্রতিটি নতুন ঘটনার পর আবারও মানুষের মনে তাজা হয়ে ওঠে, আর এই রহস্যের উত্তর খুঁজতে প্রতিবারের মতো এবারও শুরু হলো বিজ্ঞানীদের অনুসন্ধান। কিন্তু এবার বিজ্ঞানীরা কিছু এরকম প্রমাণ খুঁজে পায় যা বারমুডা ট্রায়াঙ্গেলের প্রত্যেকটি রহস্যের সমাধান করে দেয়। ইউনিভার্সিটি অব কলোরাডো থেকে আমেরিকান বিজ্ঞানীদের একটি দল স্যাটেলাইটের মাধ্যমে বারমুডা ট্রায়াঙ্গেলের ওপর নজর রাখছিল, যেখানে তারা এমন কিছু খুঁজে পেয়েছে যা সম্ভবত কেউ আগে দেখেনি। তারা লক্ষ্য করেছেন যে বারমুডা ট্রায়াঙ্গেলের উপর দিয়ে কিছু মেঘ তৈরি হচ্ছে, যার আকার সাধারণ মেঘের মতন ছিল না, বরং এই মেঘগুলো হেক্সাগনের মতন আকৃতির এবং তাদের আকার 88 কিলোমিটারের মতো বড় ছিল। বিশেষজ্ঞ দলের ধারণা সম্ভবত এই মেঘটি কোনো সাধারণ মেঘ নয়, এটি হলো এয়ার বম্ব ক্লাউড। অর্থাৎ যখন এই অদ্ভুত ধরনের মেঘ তৈরি হয় তখন তাদের নিচে খুব শক্তিশালী দমকা হাওয়া বয়ে যায়, যার গতি ঘন্টায় 250 কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। বাতাসের এই দমকা হাওয়ার গতি এতটাই দ্রুত যে এগুলোর মধ্যে দিয়ে না কোনো বিমান সহজে উঠতে পারে এবং না তাদের কারণে সমুদ্রের সৃষ্ট তরঙ্গের মধ্যে সবচেয়ে বড় জাহাজ ভেসে যেতে পারে। বিজ্ঞানীদের মত অনুযায়ী বারমুডা ট্রায়াঙ্গেলে ঘটা রহস্যগুলোর কারণ হলো এই মেঘ। এই মেঘের কারণে দমকা হাওয়া সৃষ্টি হয় এবং জাহাজ আর বিমান এই ঝড়ে হারিয়ে যায়। বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকলে একটি লাইক করে শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের সাথে।